This week is going to be dhamaka and today is day 2 of 7. চলেন let us start the video. RCB এর ফ্যান বয় যারা আছেন আপনাদের তো মজই মজ। পয়েন্ট টেবিলে ধাক্কা খাইতে খাইতে এখন দেখি কোয়ালিফাইও করে গেছে। 1 মিনিটে আউট হয়ে যাও পাবলিক যখন প্রথম 10 মিনিট সার্ভিস। বউ খুশি, জামাইও খুশি। আর বিরাট কোহলি তুমি শালা আমগো কষ্ট বুঝবা না তো। প্রত্যেকটা বছর খালি ধোকা দাও তুমি। তোমার সোয়ের সামনে তো অনুষ্কারে যদি বিয়ে করে ফেলাই না তারপর বুঝবা কষ্ট কি শালা। যাই হোক এবার আসেন রাফসানদার ছোট্ট মোট্ট ভাইয়ের কাছে। ব্যাটার যে অবস্থা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করতে পারতেছে না সরবের ঠেলায়। এদিক দিয়ে একটা আইক্যালাবাস, এদিক দিয়ে একটা আইক্যালাবাস, উপর দিয়ে একটা আইক্যালাবাস, নিচ দিয়ে একটা আইক্যালাবাস। আর বাঙালি যে কত বড় হারামি, একটা মানুষ বিপদে না পড়লে বুঝাই যায় না। We love Blue. Of course we copied Prime. We love Blue. Of course. सारी उम्र मैं जो कर जबने और हाँ পুরা জোকার বানাই দিছে বাইরে। এটা সকলখুর বাঙালি ব্যাটারে বাস দিতেছিস ভালো কথা, এর লেগে নতুন কোম্পানি ব্লুডারে খেয়ে লাল বানাই দিবি। আর রাফসান ভাই তো কোনো জবাবই নাই, এত ফ্রিতে প্রমোশন, নিজে একটু সেলিমের বেটি দেখে খালি কথায় কথায় ব্লু 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 দিছে না একবারে, হামদাই দিছে একবার ব্লু, পিছন দিয়ে দিছে, পিছন দিয়ে ভাস দুটো দিতে শরীর একবারে ব্লু ব্লু হয়ে গেছে। আসেন ব্যাপারটাকে নিয়ে একটু শুরু থেকে বার্তালাপ করি। যারা 10 বছর পর ভিডিওটা দেখবেন তাদের জন্য বলে দিই, আমাদের এখন সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদার ছোট ভাই আছে, যার কিনা ছোট ছোট বাচ্চা হয়ে বড় হয়ে গেলেও তিনি কখনো বড় হবেন, তিনি আজীবন ওই ছোট ভাই থেকে যাবে। তো সেই রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে তার নিজের ইনকামের টাকা দিয়ে একটা অলদি কার গিফট করে। 3, 2, 1, go! Oh my god, 1.5 কোটি টাকার কারে আবার কন্টেন্ট ক্রিয়েট করে हम भी कभी ऑडी खरीदेंगे। अरे भिख मंगिया क्या देख रहा है हाँ हलवाई क्या। তো আমাদের ছোট ভাই করছি কি গিফট দেওয়ার ব্যাপারটাকে একটা ভিডিও বানায় ইউটিউবে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে, কিন্তু আমরা যেহেতু বাঙালি তাই আমাদের ততক্ষণ পর্যন্ত বাঙালি জাতি খুব ইমোশনাল হয়ে এই জিনিসটার লাভ রিয়েক্ট কেয়ার রিয়েক্ট দিতেছিল, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহ নামের এক সাংবাদিক ভাই তাদের লোন ভিত্তিক যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকে অডিয়েন্সের কাছে উপস্থাপন করেন। দেশ বিদেশে ঘুরে বেড়ায়, সোনার জিলাপি খেয়ে বেড়াচ্ছে, তুমি নিজে ঠিক নাই, তোমার ফ্যামিলি নিজে ঠিক নাই, কিন্তু তুমি অন্য জায়গা নিয়ে কথাবার্তা বলছো। বাবা মাকে গিফট করছে অডি গাড়ি, সে কিন্তু মানুষের আবেগ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছে এটা মিথ্যা। আমি কি কোনো মহৎ কাজ করে ফেলেছি? না, আমি সাধারণ একটা কাজ করেছি। সে কিন্তু বলেছে যে আমরা দিতে পারতাম, আমরা দিতে তো পারি, তার মানে তাদের হাতে টাকা আছে এবং তারা দেয় নাই। তারা কিন্তু কোর্টের নোটিশেও কোর্টে যায় নাই। যেসব ব্যাখ্যা দিয়েছে খুবই হাস্যকর কিছু ব্যাখ্যা দিয়েছে। তাকে আমি কফির দাওয়াত দিয়েছি। ভাই নাকি কফির দাওয়াত দিছে, পিছন দিয়ে বাস দিয়ে তারপর কফি খাওয়াইলো হইব। ৭৪ টাকা দামের বাসটা পিছন দিয়ে ঢুকাই 10 টাকা দামের কফি খাওয়াইলে না হইব, মানে কফি আর কি, কফি কফি। আমি একটা সিরিয়াস কথা বলি, ভাই একজন শিক্ষিত লোক, আপনি তার কথাবার্তা খেয়াল করলেই দেখতে পারবেন যে কতটুকু যুক্তিযুক্ত কথাবার্তা বলে এবং কোনো ধরনের পার্সোনাল অ্যাটাক করে কিন্তু কোনো কথা বলে না, জাস্ট তার ঋণ খেলাপি এই জিনিসটা সে উল্লেখ করছে মানুষের কাছে। যে ব্যক্তি রাফসানদা ছোট ভাই অথবা ব্যক্তি কোনো পরিবার, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হলো ঋণ খেলাপি এই কনসেপ্টটা নিয়ে। যারা উইলফুল ডিফল্টার, তারা এই টাকাটা ব্যাংকে পে করছে না, তারা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে। যে এই ব্যাপারটা কেন আমাকে ব্যথা দেয়, আমি একটা ঘটনা আমার মনে খুব গভীরভাবে দাগ কেটে যায়। মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হয় কৃষকেরা, এবং তাদের 12 জন কৃষককে মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হওয়ার জন্য জেলে যাইতে হয়। এই যে কৃষকদের কথা বলছে না ভাই, এই জিনিসটারে দেশের মধ্যে যে কি ধরনের একটা সমস্যা। কৃষক যদি 2,000 টাকা ঋণ খেলাপি করে, গরিব মানুষ দেখে আস্তে করে জেলের মধ্যে নিয়ে হামদায়। আর শুধু রাফসানের মতো না, যারা যারা আরো বিজনেসম্যান আছে, বিশাল বিশাল বিজনেসম্যান, যারা যারা বড় উচ্চ পদের মানুষ আছে, তারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে এরকম লাক্সারি লাইফ লিড করতেছে, তাদেরকে কিছু বলেন না কেন? আর আপনারা যদি জাওয়ান মুভিটা দেখে থাকেন, জাওয়ানের মধ্যে দেখবেন যে কৃষক নিয়ে তারা একটা বড় একটা পার্ট রাখছে এবং ওই জিনিসটাকে তার হাইলাইট করে দেখাইছে। অনেক হাজার হাজার কৃষক আছে যারা ঋণে টাকা দিতে পারে না এবং তাদেরকে ব্যাংক থেকে বা পার্টিকুলার পার্সন থেকে প্রেসার দেওয়ার কারণে ওই কৃষকরা আত্মহত্যা করতেছে বা অনেক খারাপ পদক্ষেপ নিতেছে। গরিবের মাথার উপর পাড়া দিয়ে বড় লোকের ওল্ডাদের ঝুলে থাকলে হইব। ওই আব্দুল্লাহ ভাই যখন রাফসানদার ছোট ভাইয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কিছু স্টেটমেন্ট পাবলিশ করে, তারপরে আমরা মূর্খ জাতি এই ছোট ভাইয়ের নিয়ে এমন ট্রোল করা শুরু করে। কিছুদিন আগেও যেই মানুষটা সবার ভালোবাসার একটা মানুষ ছিল, এই মানুষটারে পাশ দিতে 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 শেষ, একদম শেষ করে লাইছে পেশার। কিন্তু এই না যে রাফসানদার ছোট ভাই চুপ করে আসছিল, রাফসানদার ছোট ভাই একটা স্টেটমেন্ট মানে তার দিক থেকে একটা স্টেটমেন্ট দিতে আসছে। আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি, আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, প্রথমটা আমি বলি একটু ভাই শুনেন। ওই আব্দুল্লাহ ভাই পোস্ট করার পর যদি 2 জন মানুষ জানা থাকে, আপনি এই ভিডিওটা বানানোর পর থেকে 100 জন মানুষ জানে, তো লসটা খাইছে কি? আপনি খাইছেন। বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ,
কোম্পানি কি লোন দিছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। তারপর কি? তারপর কোর্টে গেছে। একটা মানুষ যদি ঋণ নিয়ে থাকে, আমি যতটুকু জানি একটা মানুষ যদি ঋণ নিয়ে থাকে, তার ঋণ নেওয়ার পেপারের মধ্যে তার অ্যামাউন্টটা অবশ্যই উল্লেখ করা থাকে। আর আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। এন্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? এই যে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে এটা, অ্যামাউন্টটা জানাবে ভাই, অ্যামাউন্টটা ভাই অ্যামাউন্টটা সবাই জানে, ঋণ নেওয়ার সময় অ্যামাউন্টটা উল্লেখ করা থাকে। তো কি হয়েছে, তারপরে সবাই মিলে এরকম ট্রোল করা শুরু করছে। এর কিছুদিনের মধ্যে আবার তার কোম্পানি, নতুন কোম্পানি ব্লুর একটা পোস্ট ভাইরাল হয়। এই পোস্টের মধ্যে দেখানো হয়েছে কুমিল্লার কোন একটা গোডাউনে অপরিষ্কার ভাবে, অপরিচ্ছন্ন ভাবে ব্লুর প্যাকেজিং হইতেছে, বাহিরজাত হইতেছে। এখন বেডার একদিক দিয়ে এই ঋণের ঝামেলা, আরেক দিক দিয়ে এই ব্লু কোম্পানির, মানে দুইটাই এত বড় বিশাল বিশাল জিনিস একবারে জায়গা মতো যায় লেগে গেছে। ওই যে বলে না, উপরওয়ালা जब देता है छप्पर फाड़ के देता है। এখন উপরওয়ালা তো কয় নাই আমি ভালোটা দিমু নাকি খারাপটা দিমু, যেটাই দিমু ছাপ্পার ফাড়কে দিমু। এখন দিছে খারাপটা দিছে, এখন এমন ছাপ্পার ফাড়কে দিছে। আর মানুষ কি সোশ্যাল মিডিয়ায় নরমাল কথাবার্তা বলে না, মিমসের উপর কথাবার্তা বলে। দেখেন না কি মিমস আসছে। ওয়াল্টার এন্ড জেসি ভাই হতবাক রাফসানদার ছোট ভাইয়ের ব্লু বানানো দেখে। সম্পূর্ণ হাতের স্পর্শ দিয়েও যে ব্লু ম্যাথ বানানো যায়। ब्रेकिंग बैड वॉल्टर भी लाइक अबे ये तो हमने नहीं बनाया, ये कौन सा ब्लू मैथ है भाई। गाइस আমি তো ছোট ভাই, ঋণ পরিশোধ তো করবে বড় ভাই। লে বড় ভাই, একদিকে ব্লু আর একদিকে ফিক্সল। আমার ফ্যামিলি নিয়ে মজা করার অলদি খার কে দিয়েছে আপনাদের? অলদি খার কে দিয়ে ভাই, এত ক্রিয়েটিভ বাংলা। এই ক্রিয়েটিভিটি যদি একটু পড়ালেখায় দেখাইতাম আমরা, তাইলে আর চায়না থেকে ইঞ্জিনিয়ার পদ্মা সেতু বানানো লাগতো। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ফেভারিট ইউটিউবারটাই যে এরকম ফাইসা যাইবো, এটা কেউ কল্পনাও করতে পারে। যাক, আশা করি সবকিছু নরমাল হোক আর সবকিছু থেকে সে মুক্ত হোক। আবার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখ, ফুড ব্লগার। কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এটা আপনি কোর্ট না। আমি যে জুতা পরে আছি সেই জুতা আপনি পরছেন না, সো আমার কষ্ট যেটা সেটা আপনি বুঝছেন না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টানা নিয়ে আসবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন। অবশ্যই আমাকে টাইম দিবেন, এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বাঙালি কতটা বড় একবার চিন্তা কর। রাফসানদার ছোট ভাই নিজের টাকায় অডি গিফট করলো বাপ মায়েরে, আমরা খালি ট্রোল করতেছি। এরপরে আমাগরে রিপ্লাই ভিডিও দিতে গিয়া 16 মিলিয়ন ভিউজ কামাই এলো। কত টাকা ইনকাম হয়েছে যদি মনিটাইজেশন করে থাকে আর কি। আর এদিকে আমরা খালি ট্রোলই করতেছি।